আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান। নতুন সরকার গুরুত্ব দেবে আইনের শাসন, অর্থনীতি পুনর্গঠন ও কর্মসংস্থান সৃষ্টিতে। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। দেশি বিদেশি অতিথির উপস্থিতিতে সোমবারের মধ্যে নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি। মন্ত্রিপরিষদের শপথেও প্রস্তুত সচিবালয়। তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা হচ্ছে 40 থেকে 50 সদস্যের। গুরুত্ব পাবেন অভিজ্ঞ জ্যেষ্ঠ নেতারা। প্রতিমন্ত্রী দৌড়ে ছাত্রদলের সাবেক এক ঝাঁক নেতা। এবারে নির্বাচন বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ, মূল্যায়ন ইইউ ও কমনওয়েলথের গুরুত্বপূর্ণ ধাপ। গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধার। ফল কারসাজির অভিযোগ নিয়ে ইসিতে আমিনুল ও শেরপুরের বিএনপি প্রার্থী। নির্বাচন পরবর্তী সহিংসতা নাটোর, ফরিদপুর ও মাদারীপুরে। ঋতুরাজ বসন্তের আগমনে চারদিকে রঙের ছোঁয়া। শীতের জীর্ণতা ঠেলে গাছে গাছে নতুন কুড়ি। প্রকৃতির নবজাগরণে এলো বিশ্ব ভালোবাসা দিবস। প্রতি বছরের মতো আমরা আবারও বসন্তের প্রকৃতির সাজ বসন্তে আমরা সেজে উঠেছি। আজকে বসন্ত এবং ভালোবাসা এসে গেছে আমাদের মাঝে। বসন্ত আসলে বেশি ভালো লাগে যে অনেক ধরনের ফুল নিয়ে অনার্স বানানো যায়, ফুল দেখা যায়। এবার দেশ গড়ার পালা। যে কোনো মূল্যে বজায় রাখতে হবে দেশের শান্তি শৃঙ্খলা। প্রতিবেশীদের সাথে সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। বিপুল ভোটে বিজয়ের পর প্রথমবার সংবাদ সম্মেলনে এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন মন্তব্য করেছেন। জাতীয় ঐক্যের ডাক দিয়ে ভোটে পরাজিত রাজনৈতিক দল, প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চান। আইনের শাসন, অর্থনীতি পুনর্গঠন, কর্মসংস্থান ও সংস্কার বিএনপি সরকারের নীতি হবে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি। এছাড়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে রুলস অব ল অনুসরণের কথা জানান বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী। সাংবাদিকবৃন্দ এবং অতিথিবৃন্দ, বড় বিজয়ের একদিন পর দলের সিনিয়র নেতাদের নিয়ে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে বিকেলে শুরু হয় জনাকীর্ণ সংবাদ সম্মেলন। দলকে এটি নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছেন। শুরুতে বিএনপি চেয়ারম্যানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি বিপুল ভোটে জনগণের ম্যান্ডেট লাভ করেছেন। লিখিত বক্তব্যে তারেক রহমান বিএনপির নিরঙ্কুশ জয়কে স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় মানুষের বিজয় বলে আখ্যায়িত করেন। স্মরণ করেন মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের। দেশের স্বাধীনতা প্রিয়, গণতন্ত্রপ্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রতিশ্রুতি দেন মানুষের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা দেয়ার। নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাপথে ভিন্ন দল, ভিন্ন মতের সবার সহযোগিতা চেয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানান তারেক রহমান। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে, তবে এই ধরনের বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। অর্থনীতির পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন ও মত প্রকাশের স্বাধীনতা সহ বিএনপি সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্টের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান জানান, ধাপে ধাপে ইশতেহার ও সনদ বাস্তবায়নের কথাও। কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে।
আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। লিখিত বক্তব্যের পর সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান। পররাষ্ট্রনীতি, শেখ হাসিনাকে ফেরানো সহ নানা বিষয় জানতে চান ভারত, পাকিস্তান, চীন সহ কয়েকটি দেশের সাংবাদিক। উত্তরে তারেক রহমান জানান, তার নীতিতে দেশের স্বার্থই আগে, আর জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রশ্নে রুলস অফ ল অনুসরণ করা হবে। By ensuring rule of law, foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. 2/3 আসন জেতার পেছনে কার ছবি ছিল কিনা এমন প্রশ্নেরও জবাব দেন বিএনপি চেয়ারম্যান। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সার কার্যকরের উদ্যোগ নেওয়ার কথাও জানান তারেক রহমান। সংবাদ সম্মেলন শেষে হাত উঁচিয়ে বিজয়ের উদযাপন করেন বিএনপি চেয়ারম্যান সহ দলের সিনিয়র নেতারা। আরিফিন শাকিল। আগামী 16 তারিখের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 18 ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি প্রায় 1000 আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে দীর্ঘ প্রায় 2 দশক পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এখন শুধু শপথের অপেক্ষা। শুক্রবার গভীর রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন হওয়া 299টি আসনের মধ্যে 297টির ফলাফলের ভিত্তিতে এই গ্যাজেট প্রকাশ করা হয়। গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ গ্রহণের বিধান রয়েছে। এরই মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। শপথটা কবে হবে সেটা এখন পর্যন্ত আমরা বলতে পারি না, এমনি আমরা প্রস্তুত আছি আর কি। শপথ গ্রহণের কক্ষ, আদার্স তাদের আপ্যায়ন, তাদের লবি, তাদের স্বাক্ষর, তাদের আইডি কার্ড সব আমরা প্রস্তুত আছি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, সংবিধান অনুযায়ী শপথ বাক্য পাঠ করান সংসদের স্পিকার। তবে বর্তমান পরিস্থিতিতে গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি। আর 18 তারিখের মধ্যে মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন অনুযায়ী 3 দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। সেটি এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন, তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার তখন এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন। একটা সুবিধাজনক সময় নির্ধারণ করে সেই সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।